জান রে, এত দূর এসে এখনো নেই। টেনশন টেনশন আর টেনশন। কিসের তো টেনশন? আর বলিস না ভাই, নাম্বারটা যে পারছি না মনের মতন। হা হা হা, আসলে যা, তুই কি জানিস না? কি জানবো ভাই? এই আমিও তো ছন্দ দিয়ে গ্রামার পড়াই। তাহলে হ্যাঁ, তোর কোনো ভয় নাই, চল আর দেরি না করে এক্ষুনি তোকে গ্রামার পড়াই। তো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মাসুদ খান, বিএসএস অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। বর্তমানে সহপাঠী শিক্ষক হিসেবে কর্মরত আছি হবির মানিক বাহারুল আলী মাদ্রাসায়। পারফেক্টের সম্পর্কে জানবো। কোন কোন ওয়ার্ড বা ফ্রেজ থাকলে পারফেক্ট টেন্স হয়, তার জন্য প্রয়োজন আমার একটা দুষ্টমিষ্ট ছন্দ, ধৈর্য সহকারে শোনা। কেউ গুটে ছিল জানরে, এত দূর এসে এখনো নেই। এই টেকনিকটা থেকে খুব সহজেই প্যালি পারফেক্ট টেন্স খেতে পার না। কিছু ওয়ার্ড অফ ফ্রেজ আসবে, আমরা দেখে রে জে এ এন আর ই, এত লো এক লেট, যাতে কোনো ডাস না, ডাস ন, এম অলরেডি, এন নেভার, আর recently, ev, so far, এখন, yeah, late, lately. তো এক যে ওয়ার্ড আছে ইংলিশ তো হলো লেট থেকে আমরা লেটলি নিতে পারি। লেটলি মানে দেরিতে নয়, অনেকেই ভুল করে এটি। তো লেটলি মানে হচ্ছে সম্প্রতি। আপনারা এটা ক্লিয়ার করে নেবেন। তো এখানে যে ওয়ার্ডগুলো আমি টেকনিকের সহকারে নিয়ে আসছি, এই ওয়ার্ডগুলো থাকলেই পারফেক্ট হবে। আমি আশা করি আপনারা খুব সহজেই বুঝে গেছেন। তো আমাদের পপে শেষ পর্যন্ত আমরা জানলাম না যে ছেলেটি চিঠি পেয়ে কি করলো। হয় has died recently. ছেলেটি সম্প্রতি এই চিঠি পাওয়ার পর শেষ পর্যন্ত মারা গেল। তো আমরা এখানে যে পেয়েছি, এখানে রিসেন্টলি একটা ওয়ার্ড আছে যা আমাদের রোলের মধ্যে ছিল। ওই রুলগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে রিসেন্টলি থাকলে এখানে কোনটা ছিল প্রেজেন্ট পারফেক্ট। এই হচ্ছে আজকের আলোচনা। তো আমি আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে চাচ্ছি। আপনারা যারা ইংরেজি নিয়ে টেনশন আছেন, গ্রামার নিয়ে টেনশন আছেন, নো টেনশন, আমি আছি আপনাদের সাথে। তবে আমি ক্লাসগুলো ধারাবাহিকভাবে করব। যদি আমি বেশি না, কমপক্ষে 100টা শেয়ার পাই, তাহলে আমি পরবর্তীতে আরো সুন্দর স্ট্রাকচার নিয়ে এবং ছন্দ নিয়ে ক্লাস করতে আসবো। এতদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে হ্যাঁ, মনে রাখতে হবে 100টি শেয়ার হলেই কিন্তু পরবর্তীতে এরকম ছন্দ দিয়ে গুরুত্বপূর্ণ কামারগুলো আপনারা শিখতে পারবেন। মাত্র 100টি শেয়ার। স্বাভাবিক।